আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমি একটা ভোকাবুলারি রিলেটেড একটা বই হচ্ছে প্রকাশ করেছি। সেটা হচ্ছে বইটার নাম হচ্ছে বিসিএস প্রিভিয়াস ইয়ার্স ভোকাবুলারি কালেকশন। এটা হচ্ছে দশম থেকে 50তম বিসিএস পর্যন্ত যে আমাদের প্রিলিমিনারি কোশ্চেন এসেছিল, সেখান থেকে সেই ওয়ার্ড, ফ্রেজ, ইডিয়ম, গ্রুপ ভার্ব যেগুলো বলে, এগুলোকে হচ্ছে আমি আলাদা করে একটা বই আকারে প্রকাশ করেছি। এই বইটার বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে যে আমি বইটার মধ্যে ওয়ার্ড ভোকাবুলারিগুলো এমনভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে স্টুডেন্টদের সেটা মনে থাকে। প্রথমত আমি হচ্ছে ফ্রেজ, ইডিয়ম, গ্রুপ ভার্ব এগুলোর পার্থক্যকে সেটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আমি 50তম বিসিএস থেকে আমার লেখাগুলো শুরু করেছি। সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে হচ্ছে যদি আমি দেখাই যে 50তম বিসিএসে যে একটা ওয়ার্ড, 1 নম্বরে যে ওয়ার্ডটা আমি রেখেছি সেটা হচ্ছে ডেপিকশন। আমি হচ্ছে সেটার অর্থ চিত্রণ, বর্ণনা বা চিত্রায়ন এই অর্থ দিয়েছি। এরপরে আমি একটা ইংরেজি বাক্যে সেই ডেপিকশন ওয়ার্ডটাকে ব্যবহার করেছি এবং সেটার অর্থ নিচে দেয়া আছে। এবং পরে পরে হচ্ছে আমাদের এখানে আমি যদি আরেকটু বড় করি আমাদের স্ক্রিনটাই, এরপরে যে ওয়ার্ড সেটা হচ্ছে এবং আরও একটা ইংরেজি বাক্য এবং সেটার অর্থ আমি এখানে দিয়েছি। এরপরে আর একটা 2 নম্বরে যেটা টু হ্যাভ এ শট, এটা হচ্ছে একটা ইডিয়ম এবং সেটার অর্থ আমি সামনে দিয়েছি। এখানেও একইভাবে আমি হচ্ছে ইংরেজি বাক্য, বাংলা বাক্য এরকমভাবে আমি দেওয়ার চেষ্টা করছি। এবং আমি হচ্ছে যেগুলোর সামনে আমার মনে হয়েছে যে এটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি ফ্রেজাল ভার্ব নাকি ইডিয়ম, এটা স্টুডেন্টরা বুঝতে একটু সমস্যা হতে পারে, সেগুলো হচ্ছে আমি সামনে দিয়ে দিয়েছি। এবং যেগুলো হচ্ছে উচ্চারণেও সমস্যা হতে পারে স্টুডেন্টদের, সেগুলো হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে এখানের এই যেমন এটা হচ্ছে INTENS, ইনটেন্স, এটার হচ্ছে উচ্চারণ আমি এখানে ইনটেন্স দিয়েছি এবং এটার অর্থ এবং সাথে বাক্য এরকম করে সবগুলো দেওয়ার পরে একেবারে 10ম বিসিএস পর্যন্ত আমি 50 থেকে 10ম বিসিএস পর্যন্ত দিয়েছি। এরপরে আমি যেটা করেছি যে আমি একেবারে শেষের দিকে হচ্ছে বাংলাদেশের 64টা জেলা এবং পৃথিবীর 195টা স্বাধীন দেশের যে তালিকা, সেটা হচ্ছে ম্যাপের উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সিরিয়াল অনুযায়ী আমি হচ্ছে এটা দেওয়ার চেষ্টা করেছি, যাতে স্টুডেন্টরা একই সিরিয়ালে যদি বারবার পড়ে সেক্ষেত্রে কিন্তু এগুলো একেবারে মুখস্থ হয়ে যাবে। যেমন যদি এরকম সিরিয়াল অনুযায়ী বারবার পড়ে, যেমন রংপুরের বিভাগগুলো যদি কেউ বারবার পড়ে, সেক্ষেত্রে পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, মানে এইগুলো কিন্তু আমার 64 জেলায় আমার এখন সিরিয়াল অনুযায়ী মুখস্থ আছে। আমরা বাংলাদেশের যে কোনো জেলার নাম বললাম সেটা কোন বিভাগে এবং সেই বিভাগের জেলাগুলোর নাম সিরিয়াল অনুযায়ী বলতে পারবো। এছাড়াও 195টা দেশের যে আমি তালিকা দিয়েছি সেগুলো সব স্বাধীন দেশ এবং সেখানে অঞ্চল অনুযায়ী আমি ম্যাপের উপর থেকে দক্ষিণ অনুযায়ী সিরিয়াল করে দেওয়ার চেষ্টা করেছি। এখন এরকমভাবে পড়লে আপনাদের হচ্ছে সামনে রাজধানীও দেওয়া আছে, এরকমভাবে পড়লে আপনাদের সেটা খুব ভালো একটা আইডিয়া হবে সাধারণ জ্ঞান যখন পড়বেন। সেই অনুযায়ী আমি হচ্ছে আমার এই বইটা সাজানোর চেষ্টা করেছি। আমি এই ইংরেজি ভোকাবুলারি নিয়ে হচ্ছে স্টুডেন্টদের একটা সমস্যা থাকে, ভয় থাকে, তারা বুঝতে পারে না যে আসলে কোন জায়গা থেকে তারা ভোকাবুলারিগুলো পড়া শুরু করবে। সেই অনুযায়ী আমার মনে হয় যে তারা যদি এখান থেকে পড়া শুরু করে সেক্ষেত্রে তারা বুঝতে পারবে যে কোন ধরনের ভোকাবুলারিগুলো আসে এবং আমাদের কিভাবে পড়া উচিত, এবং এটা মনেও থাকবে। এবং আরেকটা কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ভোকাবুলারিগুলোই কিন্তু বাংলাদেশের অ্যাডমিশন পরীক্ষা, বিভিন্ন সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং হচ্ছে বিসিএস সব জায়গায় কিন্তু এগুলোই হচ্ছে রিপিট হয়, অনেক বেশি রিপিট হয়। যেমন আমি বলি যে এইবার 2026 সালে যে আমাদের জিএসটি মানে হচ্ছে গুচ্ছের যে পরীক্ষা হলো অ্যাডমিশনের, প্রায় 19টা ভার্সিটি একত্রে যে পরীক্ষাটা হয়, সেখানে কিন্তু এখান থেকে 7টা ওয়ার্ড ভোকাবুলারি ইডিয়ম মিলিয়ে 7টা এখান থেকে কিন্তু এসেছে। তো আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। আপনারা যদি আমার বইয়ের হচ্ছে কভার পেজ হচ্ছে এটা হচ্ছে আমার বইয়ের কভার পেজ, এবং
এবং এটা হচ্ছে আমার বইয়ের ব্যাক কভার। ওটা ছিল ফ্রন্ট কভার, এটা হচ্ছে ব্যাক কভার। আপনারা এটা বইটা সংগ্রহ করতে পারেন। আপনারা বইটা যদি সরাসরি নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। এবং এখানে হচ্ছে আমার সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা বইটা কিভাবে অর্ডার দিতে পারেন, এবং আপনারা চাইলে রকমারি.কমেও সার্চ দিতে পারেন, সেখানেও আমার বইটি দেয়া আছে। বইটি আপনারা হচ্ছে 120 টাকায় বইটি আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। এবং আপনারা যদি চান সেক্ষেত্রে রকমারি.কম থেকে আপনারা বইটির হচ্ছে ইবুক ভার্সনও নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে আর এক সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে, কারণ সেটা এখনও প্রসেসিংয়ে আছে। সেক্ষেত্রে আপনারা যদি হচ্ছে আমার বইটা যদি হার্ড কপি নিতে চান, অর্থাৎ বই আকারে যদি নিতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখানে ঠিকানা দিলে আমি হচ্ছে আপনাদেরকে বইটি পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা সবাই ভালো থাকবেন এবং পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।